শরীর সুস্থ নিরোগ রাখতে জলের বিকল্প নেই। জল খেলে মাথা ব্যথা কমে, পেশির এনার্জি বাড়ায়, অস্থিসন্ধি ও কার্টিলেজকে রক্ষা করে, ত্বককে সুন্দর রাখে, ওজন কমায়, শরীরের জলীয় পদার্থের ভারসাম্য ঠিক রাখে, শরীরের প্রত্যেকটা অঙ্গকে সুস্থ রাখে জল। মাথা হোক বা চোখ, দাঁত হোক বা হার্ট, ফুসফুস হোক বা কিডনি, লিভার হোক বা পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, খাদ্যনালীর ক্রিয়াকে স্বাভাবিক রাখে জল। কম জল খেলে শরীরের ক্ষতি কম বেশি সবাই জানেন এই তথ্য, কিন্তু বেশি জল খেলেও বিপদ মারাত্মক। চিকিৎসকরা বলছেন বেশি জল খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়, ফলে বমি বমি ভাব, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, অতিরিক্ত প্রস্রাব এবং মাথা ব্যথা হতে থাকে। বেশি জল খেলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়, হার্টের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনির ছাঁকনি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় অতিরিক্ত জল। কোষে অতিরিক্ত জল গেলে শরীরের কোষ ফুলতে থাকে, মাথার কোষও ফুলে যেতে পারে, পরিণাম ব্রেন স্ট্রোক। অতিরিক্ত জল শরীরের পটাশিয়ামের পরিমাণ কমিয়ে দেয়, যার জেরে বুকে ব্যথা শুরু হয়, লিভারের সমস্যা বাড়তে থাকে, পেটে যন্ত্রণা শুরু হয়। শুধু তাই নয়, চিকিৎসকদের দাবি প্রয়োজনের অতিরিক্ত জল শরীরে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কেউ বলেন দিনে 8 গ্লাস জল, তো কেউ বলেন 2 লিটার জলই যথেষ্ট, কিন্তু প্রত্যেকের শরীরে জলের চাহিদা সমান নয়। শরীরের গড়ন এবং আমরা কে কতটা কাজ করি, কি ধরনের খাবার খাই, তার উপর নির্ভর করে শরীরে জলের চাহিদা। চিকিৎসকরা বলছেন যার যত ওজন তাকে 30 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোবে, ঠিক তত লিটার জল দৈনিক পান করতে হবে তাকে। রোজ 8 ঘন্টার ওয়ার্কআউট করলে আরো 700 মিলিলিটার জল অতিরিক্ত পান করতে হবে। সবজি ফল বেশি খেলে, জল একটু কম খেলে ক্ষতি নেই, কারণ আমরা যে পরিমাণ জল খাই তার 20 থেকে 25% আসে খাবার থেকে। জল কমও নয়, বেশিও নয়, বিপদ এড়াতে জল খেতে হবে মেপে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আগেই যেটা বলেছি আমি রিপিট করছি, এই যে ভদ্রলোক বললেন 1 থেকে 1.5 লিটার জল খান, তিনি যদি সারাদিন, যিনি বললেন পরিশ্রম করেন না, তিনি যদি সারাদিন পরিশ্রম না করেন তার পক্ষে সেটাই সাফিসিয়েন্ট হতে পারে। আবার যিনি বললেন তাঁতের কাজ করেন বা এরকম চাষের বা তাঁতের কাজ, আগে ডিফেন্সে ছিলেন, তার ক্ষেত্রে জলের প্রয়োজন কিন্তু অনেক বেশি হবে। সেক্ষেত্রে 3 লিটার, 3.5 লিটার, 4 লিটারও হতে পারে, কারণ গরমকালে তাঁতের কাজ বা চাষের কাজ করলে পরে সেক্ষেত্রে জলের প্রয়োজন অনেক বেশি। যেটা আমরা ছাত্রদের শেখাই সেটাই এখানে আরেকবার বলে নিই। আমাদের জীবনে প্রাত্যহিকতায় যেমন স্নেহ, প্রেম, ভালোবাসা সব মাপ রেখে করা উচিত, সেরকম জলটাও মাপ রেখে খাওয়া উচিত। সবকিছু মাপ রাখা, এই প্রপোর্শন সবকিছুতে মাত্রা রাখাটা দরকার। এই প্রসঙ্গে একটা জিনিস বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে আমাদের শরীরে এই যে অঙ্গটা কিডনি এমন একটা জায়গায় আছে, এমন একটা জায়গায় বলতে এমন ভাবে কাজ করে যাতে ধরুন আপনি খুব বেশি জল খেয়ে ফেললেন অথবা খুব কম জল খেলেন, কিডনি যদি ঠিক থাকে তাহলে সে কিন্তু সামাল দিয়ে দেয়। জল বেশি খেলেন সে জল বার করে দেবে, জল কম খেলেন সে জলটাকে ধরে রাখবে, ফলে রক্তে সোডিয়ামের মাত্রা ইত্যাদি সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু যেটা আমি প্রথমেই বলেছিলাম, মস্তিষ্ক, কিডনি, লিভার এবং থাইরয়েড, এই 4টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি, কারণ সবাই আলটিমেটলি কিডনির উপর দিয়ে কাজ করে। কিডনি যদি কোনো কারণে ঠিক মতন কাজ না করে তখনই হবে এই গোলমালটা। আমি বেশি জল খেয়ে ফেললাম, কিডনি সেই জলটা বার করতে পারলো না, জমে গেল। কম জল খেলাম, কিডনি জলটা ধরে রাখতে পারলো না, তাহলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে গেল, তাতেও বিপদ। মুশকিল যেখানটায় সেটা হচ্ছে যে সমস্যাগুলো হলে পরে এই সোডিয়ামের মাত্রা কমা বাড়া, জল বেশি খাওয়া কম খাওয়ার সমস্যা ইত্যাদি হতে পারে, সেই অসুখগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে না, মানুষ বুঝতে পারেন না। ফলে একটা মানুষ তার কিডনির সমস্যাকে আমরা বলি সাইলেন্ট কিলার। তার কিডনির সমস্যা আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার লিভারের সমস্যা আছে কিনা, ব্রেনের সমস্যা আছে কিনা, যে 60 বছরের ভদ্রলোক বললেন তিনি জানেনই না, কোনোদিন পরীক্ষাই করেন না। এই প্রসঙ্গটাতেই আসতে চাইছিলাম যে যেটা ডক্টর তরফদার বলছেন, এবং আমাদের প্রতিটি মানুষের মনে রাখা উচিত যে আমাদের একটা সার্টেন এজের পর তিনি তার লোকাল ডাক্তারবাবু যাকে দেখান তার সঙ্গে একটা বেসিক কনসালটেশন করুন যে আমার এই ফিজিওলজিতে কতটা প্রয়োজনীয় জল প্রয়োজন, আমার কতটা জল সারাদিনে লাগা দরকার, আমার ইউরিন আউটপুট ঠিক হচ্ছে কিনা। এই ব্যাপারটা যেটা ডক্টর তরফদার বলছেন, আমরা বারবার বলি যে জল শুধু খেলেই হবে না, জল কতটা বেরিয়ে যাচ্ছে দ্যাট শুড হ্যাভ টু কিপ ইন মাইন্ড। শুধু বেসিক ফিজিওলজি নয়, প্যাথোলজি। আজকে সেই বয়স্ক ভদ্রলোক, 60 বছরের ভদ্রলোক, তার
কিডনির সমস্যা আছে কিনা, আছে কিডনি কিনা। ফাংশন ঠিক আছে কিনা, ঠিক তাই। তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার লিভার ঠিক ঠিক চলছে কিনা তিনি জানেন না। জানেন না, কোনোদিন পরীক্ষাই করেন না। পরীক্ষাই করেন না। তার মানে ডাক্তারের পরামর্শ নিন, লোকাল ডাক্তার, নিজেদের পরিচিত ডাক্তার, তার সঙ্গে কথা বলুন, কনসাল্ট করুন, শরীর একবার চেক আপ করিয়ে নিয়ে হাইট, ওয়েট, আপনার জব নেচার সব মেপে তারপরে জল কতটা খাবেন ঠিক করুন। কেউ বললো বলেই প্রচুর পরিমাণ জল খেতে শুরু করলেন কিংবা একেবারে খাচ্ছেন না, কোনোটাই ঠিক নয়। সতর্ক হন, দেখতে থাকুন অফবিট 24।